আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম লিমিটের ম্যাথসগুলো। তো আজকে আমরা দেখব কিভাবে লিমিটের আইডিয়া অ্যাপ্লাই করে আমরা ডিফারেন্সিয়েশনের মেইন যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো কিভাবে বের করতে পারি। তো শুরু করি। যদি আমার একটা ফাংশন থাকে y ইকুয়াল f অফ x, y ইকুয়াল f অফ x যদি আমার একটা ফাংশন হয়, তো এই ফাংশনে আমি x এর ভ্যালু যদি খুব অল্প পরিমাণে পরিবর্তন করি, x এর ভ্যালু যদি খুব অল্প পরিমাণে পরিবর্তন করি, তাহলে আমার এই f অফ x ফাংশনটার ভ্যালু যে পরিমাণ পরিবর্তন হয় সেই পরিবর্তনের হারটাকে বলবো আমরা f অফ x এর ডেরিভেটিভ বা f অফ x এর অন্তরজ। সো আমি যদি x কে ডেল x পরিমাণ পরিবর্তন করি, যেটা খুবই অল্প, খুবই সামান্য, তাহলে আমার f অফ x এর নতুন ভ্যালু হচ্ছে f অফ x প্লাস ডেল x, f অফ x প্লাস ডেল x। তাহলে আমার পরিবর্তনের হারটা কি হইতেছে? নতুনটা ছিল হচ্ছে f অফ x প্লাস ডেল x, আগে ছিল f অফ x। সো আমার পরিবর্তন হচ্ছে f অফ x প্লাস ডেল x মাইনাস f অফ x ডিভাইডেড বাই ডেল x। সো ডেল x দিয়ে ডিভাইড করলাম। এখন এখানে যদি আমি লিমিটের আইডিয়া অ্যাপ্লাই করি, তাহলে আমি লিখতে পারি যে লিমিট ডেল x টেন্ডস টু 0 f অফ x প্লাস ডেল x মাইনাস f অফ x ডিভাইডেড বাই ডেল x। এটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলা। যে ডেল x টেন্ডস টু 0 কেন? কারণ আমি বলেছিলাম যে x এর মান মানে x এর পরিবর্তনটা খুব সামান্য, যেটা একদম 0 এর কাছাকাছি, কিন্তু 0 না, একদম অল্প পরিমাণ পরিবর্তন। সো এখন যদি আমি এই ডেল x টাকে h দ্বারা রিপ্লেস করি, আমি যদি এটাকে h লিখি, তাহলে আমি লিখতে পারি যে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। এটা হচ্ছে আমার f প্রাইম x অথবা ddx অফ f অফ x এর সংজ্ঞা। সো আমার হচ্ছে h এর পরিমাণ h টেন্ডস টু 0, h এর মানে একদম খুব সামান্য পরিমাণ পরিবর্তনের জন্য f অফ x এর যে পরিবর্তন হয় সেই পরিবর্তনের হারটা কি আমরা বলি f অফ x এর অন্তরজ। সো এটাই হচ্ছে মেইন ফর্মুলা। তো এই ফর্মুলাটা ইউজ করেই আমরা যে বিভিন্ন ফাংশনের যে আমাদের ফর্মুলাগুলো লাগবে সেই মেইন ফর্মুলাগুলো আমরা বের করতে পারবো। সো অঙ্কে চলে যাই। দেওয়া আছে f of x ইকুয়াল e টু দি পাওয়ার mx। সো e টু দি পাওয়ার mx হচ্ছে আমার মেইন ফাংশন। তো আমি কি করব? আমার সূত্র অনুযায়ী আমার f of x লাগবে, f of x plus h লাগবে। তো শুরুতেই আমি f of x plus h টা তাহলে বের করে নিই। e to the power m into x plus h, that is e to the power mx plus mh। এরপরের লাইনে আমরা ডেরিভেটিভের ফর্মুলা শিখে আসছি যে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। তাহলে আমি লিখব যে অন্তরকের সংজ্ঞানুসারে ddx of f of x equal limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। ওকে, তাহলে আমি লিখতে পারি ddx of e to the power x equal limit h tends to 0 e to the power mx plus mh minus e to the power mx divided by h। তাহলে আমি পরের লাইনে লিখতে পারি যে লিমিট h tends to 0
এটাকে আমি এভাবে লিখতে পারি যে e⁻mx ইন্টু e⁻mh। সো আমি যদি কমন নেই তাহলে আমি লিখতে পারি e⁻mh মাইনাস 1। সো এটা আমি e⁻mx কমন নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমি e⁻mx কে আমার যেহেতু লিমিট h টেন্ডস টু 0, তাহলে আমার e⁻mh এর এই h এর মধ্যে h টা আমার কাজে লাগবে। সো আমি e⁻mh কে এক্সপ্যান্ড করব আর e⁻mx কে রেখে দিব। সো e⁻mh এর সিরিজ হচ্ছে 1 প্লাস x বাই e⁻x এরটা কি? e⁻x এরটা হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। সো আমি e⁻mh আছে, e⁻mh থাকলে mh টাই হচ্ছে আমার x। সো এখন আমি লিখব 1 প্লাস mh বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস mh হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস mh হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। সো এই লাইন পর্যন্ত আশা করি বোঝা গেছে। আমি e⁻mh এর সিরিজ এক্সপ্যান্ড করলাম আর শেষে একটা 1 হবে আমার 1। সো এখন দেখো এই 1 আর এই 1 চলে যাচ্ছে, সো আমার শুধু থাকতেছে এইটুকু। ঠিক আছে, এইটুকু থাকতেছে। এখন আমার এইটুকু যে থাকতেছে এইটুকুর মানে mh বাই 1 ফ্যাক্টোরিয়াল mh হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে প্রত্যেকটা থেকে যদি আমি একটা h কমন নেই তাহলে আমি এই h এর সাথে কেটে দিতে পারি। প্রত্যেকটা থেকে আমি একটা করে h কমন নেব। তাহলে লিমিট h টেন্ডস টু 0 e⁻mx 1 তো চলেই গেল, তাহলে আমি লিখব m বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস m স্কয়ার h ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস m কিউব h স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তাহলে এখন খেয়াল করো, আমি এই লাইনে মানে এই পর্যন্ত আমার এইচটা আমি কেটে দিতে পারলাম। এরপরে আমি এই লাইনে দেখো, এই লাইনে কিন্তু নিচে কোনো এইচ নেই। সো এখন আমি এই h টেন্ডস টু 0 যদি বসাই এই লাইনে, তাহলে দেখো যে এদিকে হচ্ছে h, এই সেকেন্ড টার্ম থেকে সবগুলো টার্ম কিন্তু 0 হয়ে যাচ্ছে। সবগুলো টার্মে h আছে, সো সবগুলো টার্ম আমার 0। সো আমার থাকতেছে কি শুধু e⁻mx ইন্টু m। সো আমার অ্যান্সার হবে হচ্ছে m e⁻mx। এটাই হচ্ছে আমার e⁻mx এর ডেরিভেটিভ বা অন্তরজ। সো আমি খেয়াল করো, আর e⁻x এর ডেরিভেটিভ হয় হচ্ছে আমাদের e⁻x। বইয়ে সবগুলোর প্রমাণ আছে, মেইন যে ফর্মুলাগুলো সেগুলো সবগুলো প্রমাণ আছে। ddx অফ e⁻x হচ্ছে e⁻x। এটা একদম সহজ একটা ডেরিভেটিভ, কোনো চেঞ্জ নাই। e⁻x এরটা e⁻x, আর e⁻mx এরটা মানে m হচ্ছে সহগ আকারে আছে x এর সাথে, সো সহগটা বের হয়ে আসে ফাংশনে। e⁻mx sin mx cos mx tan mx সবগুলোর ক্ষেত্রে ফাংশনের x এর সাথে যে সহগটা থাকে ডেরিভেটিভের সেই সহগটা বাইরে চলে আসে। সো e⁻mx এর জন্য আমরা লিখতে পারি m e⁻mx। f of x equal sec twice x। তাহলে আমাদের f of x plus h টা আগে বের করে নিই। f of x plus h হবে হচ্ছে sec 2 into x plus h, that is sec twice x plus twice h। আগের অঙ্কের মতোই আমরা এখন অন্তরকের সংজ্ঞা অনুসারে f of x plus h minus f of x মনে করে লিখব। অন্তরকের সংজ্ঞা অনুসারে ddx of f of x equal limit
h tends to 0, f of x plus h minus f of x divided by h। তাহলে লিখতে পারি ddx of sec twice x equal limit h tends to 0 sec twice x plus twice h minus sec twice x divided by h। দেখো লিমিটের অঙ্কগুলোতে কি করতাম আমরা, sec tan থাকলে এগুলোকে sin cos এ আনতাম এবং গুণ আকারে আনতাম, এরপর ফর্মুলা ফেলতাম। তো সিমিলারলি লিমিটের অঙ্কে, ত্রিকোণমিতিক লিমিটের অঙ্কে যা করতাম এখানেও তাই করব। সো পরের লাইনে দেখো লিমিট h tends to 0 1 by cos a cos twice x plus twice h minus 1 by cos twice x divided by cos twice x, পরের লাইনে লিখবো। তাহলে পরের লাইনে আমি লসাগু করে লিখে ফেলি লিমিট h tends to 0 cos twice x plus twice h into cos twice x, আর উপরে থাকবে আমার cos twice x plus twice h cos twice x minus cos twice x plus twice h, আর নিচে একটা h গুণ আছে আগে। সো এখন দেখো, এখন আমার নিচেরটা গুণ আকারে আসছে ঠিক আছে, বাট উপরে কিন্তু আমার বিয়োগ আকারে আছে। সো ওইটাকে আমি cos c minus cos d এর ফর্মুলা ফেলবো। cos c minus cos d এর ফর্মুলা কি, 2 sin c plus d by 2 sin d minus c by 2। আমি লিখে দেই cos c minus cos d equal 2 sin c plus d by 2 sin d minus c by 2। ওকে, তাহলে limit h tends to 0 sin c plus d by 2, তাহলে twice x 4x plus twice h, তাহলে হচ্ছে আমার আর থাকতেছে twice x plus h by twice x plus h 2 sin, দুইটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ, 2 sin twice x plus h into sin d minus c by 2, তাহলে twice x থেকে twice x বিয়োগ করলে থাকতেছে শুধু twice h by 2, that is h, so sin h। পরের লাইনে নিচে আছে শুধু আগের মতোই twice x plus twice h into cos twice x। তাহলে দেখো মনে হয় তো আমার গুণ আকারে চলে আসছে, সো আমি লিমিটগুলো আলাদা আলাদা অ্যাপ্লাই করে দিতে পারি। 2 বাইরে নিয়ে আসি, লিমিট h tends to 0, দেখো sin twice x plus h, এটা শুধু একাই আমি বসাইতে পারি, কারণ h tends to 0 বসালে আমার sin twice x কোনো প্রবলেম নাই। সো limit h tends to 0 twice x plus h into limit h tends to 0 sin h by sin h divided by h into, আর কি থাকতেছে limit h tends to 0, দেখো এটা আমি এটা sin আলাদা করলাম, আর নিচে শুধু থাকতেছে আমার cos twice x plus cos twice x, এটা আমি পুরোটা একবারে লিখে দিই 1 by cos twice x plus 2h into cos twice x। ওকে, তাহলে এখন দেখো লিমিট h tends to 0 থাকে শুধু sin twice x, এদিকে থাকে 2, সো আমি লিখলাম 2 into sin twice x, আর এদিকে লিমিট h tends to 0 sin h by h 1, এটা ফর্মুলা। সো এদিকে থাকতেছে আমার লিমিট h tends to 0 হইলে দেখো cos, এখানে যদি h 0 হয়ে যায় তাহলে cos twice x into cos twice x, তার মানে নিচে থাকতেছে cos square twice x। সো আমি লিখে দিলাম sin twice x into 1 by cos square twice x, ঠিক আছে। তাহলে এখন দেখো sin twice x by cos twice x কি হয় tan twice x, আর একটা 1 by cos twice x থাকে সেটা হচ্ছে sec twice x, তাহলে আমার
অ্যান্সার হবে 2 sec twice x tan twice x। সো আমার sec twice x এর ডেরিভেটিভ হচ্ছে 2 sec twice x tan twice x। যেমন শুধু sec x হইলে হয় sec x tan x, আর এখন যেহেতু একটা সহগ আছে 2, সো 2টা বাইরে বের হয়ে আসবে। একদম ইজি, তুলে বুঝে বুঝে তুলে নাও। f of x ইকুয়াল log a বেস x। তাহলে আমি শুরুতেই f of x plus h টা লিখে নেই। f of x plus h ইকুয়াল log a বেস x plus h। ওকে, তাহলে অন্তরকের সংজ্ঞানুসারে একই কথা বারবার, সংজ্ঞানুসারে লিমিট ddx of f of x equal limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। so পরের লাইনে লিখতে পারি ddx of log a base x equal limit h tends to 0 log a base x plus h minus log a base x divided by h। পরের লাইনে লিখতে পারি limit h tends to 0, দেখো log a minus log b, সো সূত্র হচ্ছে log a by b। লিখতে পারি log a base x plus h divided by x। ওকে, নিচে h থাকলো। এরপরে লিখতে পারি limit h tends to 0 log a base, দেখো এটা কিন্তু log a base, আমি একটা লাইন কম লিখি 1 plus h by x। ওকে, log a base 1 plus h by x। এখন log এর সিরিজ আমি জানি না, log এর সিরিজ জানি না, আমি জানি ln এর সিরিজ। সো আমি এটাকে যদি ln 1 plus h by x ফরম্যাটে নিতে পারি তাহলে আমি ইজিলি সিরিজ এক্সপান্ড করতে পারবো এবং বাকি কাজ করতে পারবো। সো আমি এখন চেষ্টা করব log a base সামথিং কে e বেসে নেওয়া। তাহলে দেখো log a base x সমান আমি লিখতে পারি log a base e into log e base x। এটা কিন্তু একটা ফর্মুলা। সো আমি বেস log a base x কে a base e into e base x নিলাম। সো e base x মানে কি ln x। সো log a base আমি এখন লিখতে পারি log a base e into log e base 1 plus h by x divided by h। তাহলে এখন দেখো আমার log a base e এর মধ্যে কোনো h নাই, সো log a base e divided by h কে আমি বাইরে নিয়ে আসতে পারি। বাইরে আমার দরকার নেই, সমস্যা নেই, এটা থাকুক। লিমিট h tends to 0 log a base e divided by h, আর এদিকে হচ্ছে আমি আমার সিরিজ এক্সপান্ড করব ln 1 plus x। ln 1 plus x এর ফর্মুলা হচ্ছে দেখো x minus x square by 2 plus x cube by 3 minus dot dot dot। সো ln 1 plus h by x, h by x টাকে আমি এখন x ধরবো। তাহলে দেখো h by x minus h by x whole square by 2 plus h by h by x whole square by 2 plus h by x whole cube by 3 minus dot dot dot।
সো এখন দেখো আমি যদি এইখানে দেখো h বাই এক্স মাইনাস আমি জাস্ট এই এক্স গুলাকে h বাই এক্স চিন্তা করে সিরিজ এক্সপান্ড করলাম। এখন আমি যদি এই প্রত্যেকটা থেকে একটা করে h নিতে পারি, এই যে এখানে একটা h আছে, এখানে h আছে, এখানে h আছে, এই h এর সাথে তাহলে আমি কেটে দিতে পারি। তাহলে প্রত্যেকটা থেকে একটা h কমন নিয়ে এই h এর সাথে কেটে দিই। তাহলে লিমিট h টেন্ডস টু 0 log a base e log a base e, আর এদিকে আমার থাকবে 1 মাইনাস h বাই এক্স স্কোয়ার বাই 2 প্লাস h স্কোয়ার বাই এক্স কিউব বাই 3 মাইনাস ডট ডট ডট। আমি একটা করে h নিয়ে এই hটার সাথে কেটে দিছি। সো এখন দেখো আমার এই পর্যায়ে এসে আমি h এর ভ্যালু যদি h টেন্ডস টু 0 বসাই দেই তাহলে সবগুলো আমার 0 হয়ে যাবে, শুধু এই 1টা থাকবে। সো আমার সরি এখানে একটা 1 বাই x হবে, লিখতে ভুলে গেছি 1 বাই x। সো শুধু আমার 1 বাই x টা থাকবে। সো অ্যানসার ইজ h টেন্ডস টু 0 হলে পুরোটা 0 হয়ে যাবে, আর আমি শুধু সামনে রাখবো 1 বাই x log a base e, and this is the answer. So log a base x এর ফর্মুলা হচ্ছে আমার log a base x এর ফর্মুলা 1 by x log a base e। এটা মনে রাখবে, এটা কিন্তু আমাদের পরের চ্যাপ্টারের ম্যাথগুলো করার সময় কাজে লাগবে। এবং এই চ্যাপ্টারে যত মানে ফর্মুলাগুলো আছে, উদাহরণে যত ফর্মুলা আছে এবং চ্যাপ্টারে যত ম্যাথগুলো আছে সবগুলো তোমরা করে ফেলবা। আর কোনোটা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আর হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার পড়া হয়ে গেলে আমি পরের চ্যাপ্টারে সবগুলা সূত্র লিখে দিব একবারে প্রথমে, এবং তোমাদের বইয়েও আছে। তো বেসিক ফর্মুলাগুলো আমাদের সবগুলো মনে রাখতে হবে, যেহেতু এর পরের চ্যাপ্টার থেকেই আমরা ডিফারেন্সিয়েশনের যুদ্ধ শুরু করব। তো আশা করি তোমরা পরের ভিডিওগুলোতে সাথেই থাকবে। ধন্যবাদ।